হ্যালো বন্ধুরা, জব নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আবারও চলেছি আপনাদের কাছে 100% ফ্রি এবং ভেরিফাইড কাজের খবর নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো এইচডিএফসি ব্যাংক জব রিক্রুটমেন্ট 2024 নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে অল ওভার ইন্ডিয়া জুড়ে এইচডিএফসি ব্যাংকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো রকম এক্সাম ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনারা নিয়োগ হতে পারবেন। ডাইরেক্ট পেরোল জব এখানে রয়েছে এবং আপনি যদি সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট হন, এর আগে যদি আপনার কোনো রকম কাজের কোনো অভিজ্ঞতা নাও থাকে, তারপরেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন। পুরুষ মহিলা প্রত্যেকের জন্যই এখানে চাকরির সুযোগ রয়েছে এবং সর্বনিম্ন মাধ্যমিক পাশ হলে তবেই আপনারা এখানে কাজের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ইন্ডিয়ার যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে হয়ে থাকলে আপনারা এখানে কাজের জন্য আবেদনযোগ্য। সমগ্র ইন্ডিয়া জুড়ে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এই কাজটিতে আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না। কোনো রকম টাকা পয়সা ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে কাজের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যাদের আর্জেন্ট কোনো কাজের প্রয়োজন এবং যারা এইচডিএফসির মতো নামি দামি ব্যাংকে কাজ করতে চান, তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য দারুণ ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কারা কারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন পোস্ট এখানে রয়েছে, কোয়ালিফিকেশান কি লাগছে, এজ লিমিট কত চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি আছে এবং কোম্পানি থেকে কত স্যালারি এবং কি বেনিফিট দেওয়া হচ্ছে। সবশেষে আপনাদেরকে জানাবো যে কাউকে কোনো রকম টাকা পয়সা না দিয়ে কিভাবে সরাসরি এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং কাজটি পাবেন। এই সমস্ত ডিটেলস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে এই দারুণ ইনফরমেশনের জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই জাতীয় সরকারি এবং বেসরকারি জব আপডেট পেতে। তো চলুন এবার জব ডিটেলস সম্পর্কে দেখে নেওয়া যাক। অন স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংক জব রিক্রুটমেন্ট 2024। এরপর বলা হয়েছে এইচডিএফসি ডাজ নট চার্জ এনি রিক্রুটমেন্ট ফিজ ফ্রম জব সিকার্স, অর্থাৎ এইচডিএফসি ব্যাংক আবেদনকারীদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা চার্জ করে না। তো এই এইচডিএফসি ব্যাংকের নাম করে কেউ যদি টাকা চেয়ে থাকে তাহলে ভুল করেও দিতে যাবেন না। এরপর দেখতে পাচ্ছি এটি একটি ফুল টাইম জব অ্যান্ড পার্মানেন্ট পোস্ট। এরপর এখানে বলা হয়েছে নো এক্সাম ডাইরেক্ট ইন্টারভিউ। বুঝতেই পারছেন, দারুণ একটি অপরচুনিটি। কোনো রকম পরীক্ষা নিরীক্ষা থাকছে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই কাজটি পাওয়া যাবে। এরপর বলেছে ডাইরেক্ট পেরোল এবং তারপর এক্সপিরিয়েন্স বলা হয়েছে নো। ফ্রেশার্সদের জন্য দারুণ একটি সুযোগ এখানে রয়েছে। যারা পড়াশোনা শেষ করে জব খুঁজছেন এবং যাদের কাজের কোনো রকম অভিজ্ঞতা নেই, তারা এই সুযোগটি হাতছাড়া করবেন না। এরপর স্যালারি বলা হয়েছে মান্থলি 20,000 থেকে 40,000। এখানে সর্বনিম্ন স্যালারি 20,000 এবং সর্বোচ্চ স্যালারি থাকবে 40,000 পার মান্থ। আপনাদের পোস্ট, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউয়ের ওপর নির্ভর করবে আপনাদের স্যালারি। এরপর দেখে নিই বেনিফিটস। এখানে পিএফ, ইএসআই এর সুবিধা রয়েছে। তাছাড়াও ইনসেন্টিভ অর্থাৎ এক্সট্রা ইনকাম করার সুযোগ এখানে পেয়ে যাবেন। এরপর ডিউটি দেওয়া রয়েছে জেনারেল শিফট এবং উইকলি 1 ডে অফ আপনাদের থাকবে। সপ্তাহে 1 দিন ছুটি, অর্থাৎ প্রতি মাসে 26 দিন করে আপনাদের কাজ করতে হবে। এরপর জেন্ডার বলা হয়েছে মেল অ্যান্ড ফিমেল বোথ আর এলিজেবল। পুরুষ মহিলা প্রত্যেকের জন্যই দারুণ সুযোগ। এরপর কোয়ালিফিকেশান এখানে বলেছে 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট। এছাড়াও অন্যান্য কোয়ালিফিকেশান থাকলে আপনারা আবেদন করতে পারেন, তবে সর্বনিম্ন আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে। এরপর ক্যান্ডিডেটস বলেছে অল ওভার ইন্ডিয়া। ইন্ডিয়ার পার্মানেন্ট সিটিজেন হলেই আপনারা এখানে কাজের জন্য আবেদন করতে পারছেন এবং জব লোকেশনও বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া। জব লোকেশনের ক্ষেত্রে আপনারা পছন্দ মতো স্টেট, ডিস্ট্রিক্ট কিংবা সিটি সিলেক্ট করতে পারেন। এরপর এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 45 বছর। বন্ধুরা, এখানে এসসি, এসটি এবং ওবিসিরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া রয়েছে। এবার বন্ধুরা দেখে নেব যে এই মুহূর্তে কোন কোন পোস্টের ভ্যাকান্সি বার হয়েছে। প্রথম যে পোস্ট এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এরপর আছে অ্যানালাইটিক্স, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর আছে ব্রাঞ্চ ম্যানেজার, এরপর বিজনেস ডেভেলপমেন্ট। এরপর যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য আছে ক্লার্ক। নেক্সট পোস্ট কালেক্টর অফিসার। পরের পোস্ট হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এরপর আছে ফাইন্যান্স ম্যানেজার। নেক্সট আছে অ্যাকাউন্টেন্ট। তারপর আছে আইটি ম্যানেজার। পরের পোস্ট হেড অফ অপারেশন এবং লাস্ট যে পোস্ট আছে সেটি হচ্ছে ম্যানেজার পোস্ট। এবার দেখে নিই অ্যাপ্লাই প্রসেস। আপনাদের এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন। বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো।
সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন। কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে বেশ কিছুটা নিচে আসতে হবে এবং তারপর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে একটি অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট চলে আসবে। এখানে প্রথমে বলা হয়েছে শেয়ার ইউর ডিটেলস বিলো অ্যান্ড উই উইল গেট ইন টাচ, অর্থাৎ আপনার ডিটেলসগুলি এখানে শেয়ার করলে দ্রুতই আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। প্রথম অপশান এখানে আছে স্যালুটেশন, এখানে আপনারা মিস্টার নাকি মিসেস সেটা সিলেক্ট করবেন। পরের অপশান আছে ফার্স্ট নেম, তারপর আছে লাস্ট নেম, পরের অপশান জেন্ডার, এরপর আছে ইমেল আইডি। অবশ্যই আপনার পার্সোনাল এবং ভেরিফাইড ইমেল আইডি দেবেন। নেক্সট অপশান মোবাইল নাম্বার, এখানেও আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে, কারণ কোম্পানি থেকে যখন আপনার সঙ্গে যোগাযোগ করবে তখন মেল কিংবা কলের মাধ্যমেই করা হবে। এর পরের অপশান ডেট অফ বার্থ, রাইট সাইডে ক্লিক করে আপনারা আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারেন। পরের অপশান আছে সিটি, এরপর আছে প্রিফার্ড লোকেশান, এখানে আপনাদের পছন্দ মতো 3টে লোকেশান সিলেক্ট করতে হবে যে লোকেশানে আপনারা কাজ করতে চান। নেক্সট অপশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করলেই আপনারা বিভিন্ন অপশান পেয়ে যাবেন। যদি ফ্রেশার্স হয়ে থাকেন ফ্রেশার্স, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। পরের অপশান নোটিস পিরিয়ড, এখানেও আপনারা বিভিন্ন অপশান পেয়ে যাবেন, যেমন ইমিডিয়েট জয়নার, লেস দ্যান 15 ডেজ। পরের অপশান আছে ইন্ডাস্ট্রি, এর আগে যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সেই ইন্ডাস্ট্রি এখানে সিলেক্ট করবেন, আর যদি কাজ না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। পরের অপশান কারেন্ট কোম্পানি, কোনো কোম্পানিতে কাজ করে থাকলে এখানে সেটি দিয়ে দেবেন এবং ফ্রেশার্স হলে নট অ্যাপ্লিকেবল। পরের অপশান কারেন্ট জব রোল, এখানেও যারা ফ্রেশার্স তারা দেবেন নট অ্যাপ্লিকেবল। পরের অপশান এখানে আছে হাইয়েস্ট এডুকেশন, এখানে আপনারা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান সিলেক্ট করে নিতে পারেন। পরের অপশান আছে আপলোড রিজিউমি, এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনারা আপনাদের বায়োডাটা সাবমিট করতে পারবেন। অবশ্যই একটি প্রফেশনাল বায়োডাটা আপনারা বানিয়ে নেবেন। এর পরের অপশান আছে রোল ইন্টারেস্টেড, যে পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেলে নিচের লেখাগুলি ভালো করে পড়ে সবকটি বক্সে টিক দিয়ে দেবেন এবং তারপর এখানে যে ক্যাপচা কোড আছে সেটি এখানে ঠিকমতো বসিয়ে সাবমিট করে দেবেন। বন্ধুরা, এই গেল টোটাল অ্যাপ্লিকেশান প্রসেস। এই ফর্মটি ফিল আপ করার পর আপনার ডিটেলস এইচআরের কাছে পৌঁছে যাবে, সেটাকে ভেরিফাই করার পর শর্টলিস্টের মাধ্যমে ক্যান্ডিডেট বাছাই করা হবে এবং তারপরেই মেল কিংবা ফোন কলের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ অ্যাড্রেস, লোকেশান এবং ডেট জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন। এরপরেও কারোর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারে। তো আপনারা যারা এই কাজটি করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ইয়েস বলে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই জাতীয় সরকারি বেসরকারি জব আপডেট পেতে। ভিডিওটি শেয়ার করতে পারেন অন্যদের কাছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।